হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের জিওগ্রাফি আইডিসি পেপারের সিলেবাস এবং এই পেপারের কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এরপর থেকে আমি বাকি প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাদের যাদের জিওগ্রাফি আইডিসি আছে, তোমরা যেই সেমিস্টারেই পড়ো না কেন, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, তোমাদের একই সিলেবাস। তোমরা সবাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই তোমরা নিজেদের সিলেবাসটা বুঝতে পারবে। এবং ভিডিওর শেষে আমি ইম্পর্টেন্ট কয়েকটা এসএকিউ এবং 5 মার্কসের কয়েকটা প্রশ্ন রেখেছি, যাতে তোমরা এগুলো পড়তে পারো। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আমি কিন্তু এই পেপারে তোমাদের অনলাইন এবং অফলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। এই নম্বরে তোমরা আমার সাথে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। এই পেপারের ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা যারা জয়েন করবে ভাবছো, তারা এখনও জয়েন করতে পারো। আমার নম্বরটি তো স্ক্রিনে দেওয়াই রয়েছে। এই নম্বরে কল করে যোগাযোগ করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এই ভিডিওর দ্বারা তোমরা বুঝতে পারবে জিওগ্রাফি আইডিসিতে কি কি পড়তে হচ্ছে এবং কত নম্বরে তোমাদের পরীক্ষা এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কি। সিলেবাসের সাথে সাথে আমি বলে দেবো তোমাদের প্রজেক্টে কি কি করতে হবে। এর কিছু ইম্পর্টেন্ট এসএকিউ এবং ব্রড প্রশ্ন শেয়ার করব, যাতে তোমরা এগুলো পড়তে পারো। এই ভিডিওটা বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনের উভয় ছাত্রছাত্রীরাই দেখতে পারো, তাহলে কি হবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি শুরু করছি। দেখো, তোমাদের সবাইকেই একটা করে আইডিসি পেপার পড়তে হচ্ছে। আইডিসি পেপারটা কি? ইন্টারডিসিপ্লিনারি কোর্স। দেখো, তোমরা যে কোনো সেমিস্টারেই পড়ো না কেন, তোমাদের সবার সিলেবাসই একই। দেখো, লেখাই আছে এখানে সেমিস্টার 1, 2, 3। ওকে, আমি স্টার্ট করছি। এবার দেখো, তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো জিওম্যাটিক্স অ্যান্ড স্পেশাল অ্যানালাইসিস। তোমাদের পরীক্ষাটা হলো 50 মার্কসে, অর্থাৎ 2 ক্রেডিটস। এবং তোমাদের এটা হচ্ছে রিটেন এক্সাম 50 মার্কসে এবং প্র্যাকটিক্যাল হলো 25 মার্কসে। ওটাতে আমি পরে আসছি। আপাতত তোমরা তোমাদের রিটেনে কি কি থাকছে সেটা দেখে নাও। এখানে তোমাদের ইউনিট 1, 2, 3 8টা টপিকস টোটাল রয়েছে, আর টপিকসগুলো ইউনিট হিসাবে ভাগ করা রয়েছে 1, 2, 3। ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। ফার্স্ট ইউনিট হলো হচ্ছে, দেখো, কার্টোগ্রাফি। কার্টোগ্রাফিটা কি? এটার মানে হলো হচ্ছে মানচিত্র নির্মাণ বিদ্যা। এর আন্ডারে যেগুলো তোমাদেরকে পড়তে হবে সেটা হলো নাম্বার 1, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ স্কেলস অ্যান্ড প্রজেকশনস, কম্পোনেন্টস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপস। হয়ে গেল। সেকেন্ড, দেখো কি পড়তে হবে, বেয়ারিং, ম্যাগনেটিক অ্যান্ড ট্রু, হোল সার্কেল অ্যান্ড রিডিউসড, কনসেপ্ট অফ জিওড অ্যান্ড স্পেরয়েড with special reference to WGS 84. Next দেখো নাম্বার 3, map projections, classification, properties and uses with special reference to simple conical projection and universal transverse marketer. চলে আসছে নেক্সট ইউনিট। দেখো, ইউনিট 2-তে কি রয়েছে, সার্ভেইং। 4, দেখো, বেসিক কনসেপ্টস অফ সার্ভেইং, সার্ভে ইকুইপমেন্ট অ্যান্ড দেয়ার ক্যাপাবিলিটিস, টাম্পি লেভেল, থিওডোলাইড, টোটাল সেন্সেশন অ্যান্ড গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, GNSS। ঠিক আছে, এবার চলে আসছি ইউনিট 3-তে তোমাদের কি রয়েছে দেখে নাও, রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 5, দেখো, প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিং, টাইপস অফ RS, স্যাটেলাইট অ্যান্ড সেন্সার্স উইথ রেফারেন্স টু IRS অ্যান্ড ল্যান্ডসেট মিশনস। এগুলো কিন্তু সবই তোমাদের পড়ে পরীক্ষায় লিখতে হবে। আমি কিন্তু বলে রাখি, আমি তোমাদের এই পেপারের অনলাইন এবং অফলাইন ক্লাসেস করিয়ে থাকি। যাদের যাদের বেঙ্গলি ভার্সন আছে, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের সমস্ত নোটস দেওয়া থেকে শুরু করে সেগুলোকে বুঝিয়ে দেবে, সমস্ত কিছু করে থাকি। যারা যারা আমার কাছে ক্লাস করতে চাও, তারা কিন্তু আমার সাথে এই নম্বরে যোগাযোগ করে দিতে পারো। চলে আসছি নেক্সট, দেখো, 6, প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটস, FCCS অ্যান্ড সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন। ওকে, নাম্বার 7, দেখো, GIS ডাটা টাইপস, স্পেশিয়াল অ্যান্ড নন স্পেশিয়াল অ্যাট্রিবিউট টেবিল অ্যান্ড মেটাডাটা, রাস্টার অ্যান্ড ভেক্টর। এগুলোর সব কিছুর তোমাদের ডিটেলস পড়তে হবে। তারপর দেখো নাম্বার 8, প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং অ্যাট্রিবিউট টেবিলস, ডাটা ম্যানিপুলেশন, কোয়ারি অ্যান্ড ওভারলে। তো এই ছিল তোমাদের পুরো সিলেবাসটা।
তোমাদেরকে 3টে ইউনিট পড়তে হচ্ছে, 3টে ইউনিটের আন্ডারে তোমাদের 8টা টোটাল টপিক পড়তে হচ্ছে। এইগুলোর সবকটি যেগুলো রয়েছে, যেমন ধরো তোমাদের GIS, ডাটা টাইপ, স্পেশাল অ্যান্ড নন স্পেশাল, রাস্টার, ভেক্টর, প্রিন্সিপাল অফ রিমোট সেন্সিং, এগুলো কিন্তু সমস্ত তোমাদেরকে ম্যাপ প্রজেকশন, এগুলো ভালো করে তোমাদের ডিটেলস পড়তে হবে এবং সেগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে। এবার তোমরা দেখে নাও তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কী, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কী রকমের প্রশ্ন আসবে। তোমাদের 2 মার্কসের 5টা প্রশ্ন আসবে 10 নাম্বার এবং পড়ে রইল 40 নম্বর। 5 নম্বরের 8টা প্রশ্ন আসবে, অর্থাৎ জিওগ্রাফি IDC যাদের রয়েছে তাদের কি কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে দেখো, প্রশ্ন আসছে 2 নম্বরের 10 এবং 8টা প্রশ্ন আসছে 5 নম্বরের 40, 5 আর 40 টোটাল 50, 2 ক্রেডিটসে তোমাদের এক্সাম 50-এ। তারপর এবার চলে আসবো তোমাদের প্র্যাকটিক্যাল কী আছে। তোমাদের যেহেতু 75-এ টোটাল পরীক্ষা, 50-এ তোমাদের রিটেন এবং 25-এ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও দিতে হবে। ফার্স্ট দেখো যেটা রয়েছে, কনস্ট্রাকশন অফ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, এটা তোমাদেরকে করতে হবে। সেকেন্ড দেখো, ট্রাভার্স সার্ভে অ্যান্ড প্লটিং UTM কোঅর্ডিনেটস ইউজিং স্মার্টফোন GNSS অ্যাপ্লিকেশন হচ্ছে সেকেন্ড টপিক। থার্ড দেখো, আইডেন্টিফিকেশন অফ ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার ফিচার্স ফ্রম স্ট্যান্ডার্ড FCCS অ্যান্ড প্রিপারেশন অফ ইনভেন্টরিজ। আসছি দেখো নাম্বার 4, চেঞ্জ ডিরেকশন অফ রিভার ব্যাঙ্ক অর কোস্ট লাইন শিফট ফ্রম মাল্টি ডেটেড ম্যাপস অ্যান্ড ইমেজেস। দেখো তোমাদেরকে ভাইভা দিতে হবে 5 মার্কসের, ভাইভা, ভোক, ওয়েস্ট অ্যান্ড ল্যাবরেটরি নোটবুক। তাহলে তোমাদেরকে একটা ল্যাবরেটরি নোটবুক বানাতে হবে এবং তোমাদের যেই ভাইভাটা দিতে হবে সেটার উপর তোমাদের 5 নম্বর থাকবে এবং বাকি যেই আরও 4টে ওপরে তোমাদেরকে আমি আলোচনা করলাম এগুলোর মধ্যে তোমাদের 20 মার্কস থাকবে। এবার যেহেতু এই তোমাদের এটা হোম সেন্টারই এক্সামটা হচ্ছে, বাকিটা পুরোটাই কলেজের হাতে যে তারা কিভাবে এই 20 মার্কসটাকে ইউজ করছে। তার জন্য নিজেদের কলেজকে ফলো করে রাখো এবং আমার কাছে যদি কোনো ইনফরমেশান এক্সট্রা এসে থাকে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার আমি যেই প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছি তোমাদের জন্য সেগুলো তোমরা দেখে নাও। নাম্বার 1, মানচিত্র স্কেলের সংজ্ঞা দাও, ডেফিনেশন অফ ম্যাপ স্কেল। উত্তর দেখো, মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে অনুরূপ দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে মানচিত্র স্কেল বলে। সাধারণত মানচিত্র স্কেলে দুটি স্থানের মধ্যে রৈখিক দূরত্বকে বিবেচনা করা হয়। ধরা যাক গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর দৈর্ঘ্য 1500 কিলোমিটার। ভারতের দেয়াল মানচিত্রে 25 সেন্টিমিটারে নির্দেশ করে, অর্থাৎ মানচিত্রের 25 সেন্টিমিটার ভূভাগের 1500 কিলোমিটার দূরত্বকে বোঝায়। অতএব মানচিত্রের ওপর 1 সেমি দূরত্ব ভূমিতে 1500 + 25 = 60 কিমি দূরত্ব নির্দেশ করে। সুতরাং মানচিত্রের স্কেল হলো সেন্টিমিটারে 60 কিলোমিটার। প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক প্রশ্ন, দাগ দিয়ে রাখো। দেখো নাম্বার 2, মানচিত্র স্কেলের প্রকারভেদ, টাইপস অফ ম্যাপ স্কেল। উত্তর হবে, উপস্থাপন বা প্রকাশ করার ভঙ্গি অনুযায়ী স্কেলকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল। নাম্বার 2 হলো ভগ্নাংশ সূচক স্কেল বা RF স্কেল। নাম্বার 3 হলো লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল। নাম্বার 3 দেখো, বিবৃতিমূলক স্কেল কাকে বলে, বিবৃতিমূলক স্কেলের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। এটা 5 মার্কসের, ঠিক আছে। উত্তর দেখে নাও, মানচিত্রের স্কেলকে যখন কথায় বা ভাষায় প্রকাশ করা যায় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে। এটি হলো মানচিত্র স্কেল উল্লেখের সহজতম পদ্ধতি। মানচিত্রের দূরত্ব প্রধান অঙ্ক সেন্টিমিটার ও ইঞ্চি দৈর্ঘ্যের এই 2 এককের দ্বারা প্রকাশ করা হয় এবং ভূমি দূরত্ব বোঝাতে কিলোমিটার, মাইল, গজ ইত্যাদি দৈর্ঘ্যের একক ব্যবহার করা হয়। মানচিত্রে বিবৃতিমূলক স্কেল এভাবে লেখা হয়, যেমন 2 সেন্টিমিটারে 1 কিলোমিটার, 2 cm to 1 km, অথবা 1 ইঞ্চিতে 1 মাইল, 1 inch to a mile। ক্ষেত্রে মানচিত্রে 2 সেমি দূরত্ব ভূমিভাগে 1 কিমি দূরত্বকে কিংবা মানচিত্রে 1 ইঞ্চি দূরত্ব ভূপৃষ্ঠে 1 মাইল দূরত্বকে নির্দেশ করে। তবে লিখিত বিবৃতিমূলক স্কেলের বাঁ দিকের মান সবসময় মানচিত্র দূরত্ব নির্দেশ করে। এবার তোমরা সুবিধাগুলো দেখে নাও। এই স্কেল কথায় লেখা হয় বলে আকার জটিলতা এড়ানো যায়। নাম্বার 2, এটি সহজ ও সরল, তাই মানচিত্র পাঠে বাকিরও কোনো অসুবিধা হয় না। নাম্বার 3, অঙ্ক করা বা হিসাব করার কোনো ঝামেলা থাকে না। ওকে, এবার অসুবিধা দেখব আমরা। এই স্কেল সহজ ও সরল হলেও এর কতগুলি অসুবিধা আছে, যথা মানচিত্রে যে ভাষায় স্কেল লেখা থাকে সেই ভাষা ছাড়া অন্য ভাষাভাষী ব্যক্তি স্কেল পাঠ ও পরিমাপ করতে পারে না। নাম্বার 2, এই স্কেলের একক পরিবর্তনের সময় নানান জটিলতার সম্মুখীন হতে হয়। যেমন দেওয়া আছে দেখে নিও।
নেক্সট দেখো, মূল মানচিত্রকে বড় বা ছোট করলে স্কেলের পরিবর্তন ঘটে, তখন ওই নতুন মানচিত্রের জন্য পুনরায় স্কেলের হিসাব করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।